লক্ষ্মীর ভান্ডার নিয়ে হাইকোর্টে মামলা হলে সেই মামলার জয় পায় বিজেপি পঞ্চায়েত। 15 ফেব্রুয়ারি হাইকোর্টে কারণ দেখাতে হবে রাজ্য সরকারকে। 17 ফেব্রুয়ারি যার শুনানি, তার আগেই তড়িঘড়ি ফেব্রুয়ারি মাসের টাকা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ময়নার মহিলাদের অ্যাকাউন্টে। তবে বকেয়া বছরে গত 5 মাসের টাকা। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা এবং গজিনা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত ছিলেন এলাকার কয়েক হাজার মহিলারা। জানিয়ে গত 20 জানুয়ারি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ময়নার বাগচার পঞ্চায়েত সুনিতা মণ্ডল। তারপরে 29 জানুয়ারি হাইকোর্টে রায় হয় প্রাপক মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা কেন ঢোকেনি তা নিয়ে হাইকোর্টে 15 ফেব্রুয়ারি কারণ দেখাতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের এমন রায়ের পর তড়িঘড়ি লক্ষ্মীর ভান্ডারের সদ্য ঘোষিত 1500 টাকা ঢোকে ওই 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে। কথায় আছে, ঠালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই অবস্থা রাজ্য সরকারের। তবে বকেয়া গত 6 মাসে প্রাপ্য লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে শুনানি রয়েছে আগামী 17 ফেব্রুয়ারি। পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ ছিল 6 মাস, এইটা নিয়ে 6 মাস বন্ধ। এই মাসে আমাদের লক্ষ্মীর টাকা ঢুকছে 1,500 করে। কবে দেখলেন আপনি? আজকেই দেখছি, আজকে টাকা ঢুকছে বলেও জানিনি। আমি আমার বইয়ে টাকা ছিল, সেই টাকাটা তুলতে গেছি, তারপরে জিয়া দেখি না ব্যাংকের ম্যানেজার বলছে যে তোমার লক্ষ্মীর টাকা ঢুকছে। কত টাকা না 1,500 টাকা। কতটা খুশি, কতটা 1,500 টাকার মধ্যে আর খুশির মধ্যে আর ওতে কি। যাই হোক, মোটামুটি ভিখারিকে এক মুঠা অন্ন দান করলে যতটা আনন্দ হয় ততটাই। হ্যাঁ, এতদিন বন্ধ ছিল, এখনো 5 মাসের বাকি। আপনাদেরকে হাইকোর্টে যেতে হলো, তারপরে টাকা উঠলো। হাইকোর্টে যেতে হতে তবে যা টাকাটা পেয়েছি। কি কারণে বন্ধ হয়েছিল মনে করছেন? কি কারণে বন্ধ হয়েছে ও কথাটাই তো বলতে পারবো নি। ওটাই সে দিদি জানে, সে গদিয়ান দিদি, সে জেসে দিদি জানবে নি। ওরে বাবা, হ্যাঁ, সেই গদিয়ান দিদি জানে যে কি কারণে বন্ধ করে, কি কারণে দেয়। আবার হয়তো সে বন্ধ করে দিতে পারে, যেটা অভিযোগ হচ্ছিল এদিকে বিজেপি অঞ্চল বলে কি বন্ধ ছিল? সে হতে পারে। আপনার নাম? তারপরে আমার নাম কল্পনা তেওয়ারি। আমি ওখানে ময়না একবার মিটিং হয়েছিল, ওখানে গিয়ে মিটিং আমাদেরকে ডাকছিল, গেছি। আর ওখানে গিয়ে আমি একটু সত্যি তো টাকা যদি আমরা তোমাদেরকে চাইনি, টাকা দিয়েছো, দেওয়ার পরে যদি আবার টাকাটা দিতে দিতে বন্ধ করে দাও, আমরা খোপে অনেক কিছু কথা বলছি, একটু অনেক হুমকি দিয়েছিলি। দেওয়ার পর থেকে বাবা দে আমাদের কাছে পাড়া প্রতিবেশী অনেক লোক অনেক রকম আঙুল তুলে যেন আমাকে ঘর থেকে বেরাইতে দেয়নি। আমরা টাকা পেয়ে গেছি, এবারে কত টাকা পাবো আমাকে মানে দেখে সবাই ইনসাল্ট করে অনেক রকম কথা বলছে। আমি তখন বলছিলি যে ঠিক আছে, আমি সেখানে ভাষণটা দিয়েছিলি বলে তো আমাকে কথা বলছে, তো এই টাকাটা যেদিন উঠবে সেদিন তারা টাকা তুলে না আমি নিবো না তারা টাকাটা ফেরত দেয়, এটা যেন আমি জানতে পারি। এই কথা আমার বক্তব্য ছিল। যাই হোক, আপনারা আসছো, ধন্যবাদ। আর বলার কিছু নেই, তবে টাকাটা সবাই তুলে কিনা এটাও যেন জানতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ করছিল বলে অনেকে অনেক রকমের কথা বলা বলি করেছিল। কল্পনা তেওয়ারি। বাড়ি এই আড়ঙ্কিয়ার না তেওয়ারি মোড়ে। বাসন্তী তৈয়ারি। বলছি কতদিন ধরে আপনাদের এটা মনে হয় 7 না 6 হবে মনে হয়। পাইনি, মোটমাট এবার পেয়েছি। কবে দেখলেন যে টাকা টাকাটা দেখিনি, আমার যা একজন তুলে নিয়ে গেছে, সে বলছে যে টাকা ঢুকে গেছে। ওই যে 1 মাসের টাকা ঢুকছে, এখন 5 মাসের টাকা ঢুকে ঢুকেছে? 1,500 টাকা ঢুকেছে। এই কথা বলছে আমার যা। কেন এতদিন কেন বন্ধ ছিল? এতদিন কেন বন্ধ ছিল দিদি দেয়নি, কি কারণে দেয়নি এটা বলতে পারবো নি। আমরা গেছিলাম ওই বিডিও অফিসেতে, সেখানে যে বলতে বলছে হ্যাঁ, তুলে নিচে টাকা ঢুকিয়ে দিব। দিদি বলেনি, আমাদের লোক বলেছে যে টাকা ঢুকিয়ে দিব, তোমার কাছে চিন্তা নেই, এই কথা বলেছি। হাইকোর্টে তো গেছিলেন আপনারা? হ্যাঁ, গেছিলাম তো। বিক্ষোভ দেখেছিলেন ভিডিও? হ্যাঁ, হাইকোর্টে যাওয়ার পরেই কি টাকাটা পেলেন বলে মনে হচ্ছে? তা বলতে পারবো নি তো, কি করে বলবো। মোটমাট আজকে আমার যা বলছে যে টাকাটা ঢুকে গেছে, ওই সেই কথাটা আমরা বলতে চাইছি। তোমরা কি বিজেপি করে বলে তার জন্য বন্ধ ছিল? তা বলতে পারবো নি, বিজেপি করি কি তৃণমূল করি তা তো বলতে পারবো নি যে টাকাটা কেন বন্ধ। আমরা তো বিজেপি করি, তৃণমূল টাকাটা দিচ্ছে না তো কেন, এই কথাটা তো বলতে চাইছি। এতদিন বন্ধ করে সব জায়গায় দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে না কেন? সব অঞ্চলে সব দিয়েছে, এই 2টা অঞ্চলে টাকা দেয়নি। কোন কোন অঞ্চলে বন্ধ ছিল? এই 8 নম্বরে 7 নম্বরে 2টা বন্ধ ছিল। তারপর আজকে তো ওই বললাম টাকা কি ঢুকছে বলছে, আমরা দেখিনি এখন। এই যে ধরুন দীর্ঘ 6 মাস বন্ধ ছিল, তারপর আজকে টাকা ঢুকলো, কত খুশি আপনারা? খুশি মানে টাকা দিছে, খুশি একটু হব, আর না দিলেও কোনো করার নেই, করার নেই। আবার ওরা কার থেকে দিচ্ছে, আমাদের টাকা তো ওরা দিচ্ছে না। ওরা কি ঘর থাকতে কেটে দিচ্ছে না ওর বাড়ি থাকতে কেটে দিচ্ছে, এই কথাটা তো বলতে চাইছি। দিবনি তো দিবনি, কাউকে দিবনি।
তো আবার একদিন মানে অন্য জায়গায় দেবো, এই দুটা বুথ দেবো নি, এটা কোনোদিন মানে হয়? মাত্র এই এক কথা। মাসের টাকা পেয়েছেন। হ্যাঁ, 1 মাসের টাকা তো পেয়েছি, বলছি তো। আর এখন 6 মাসের টাকা বাকি আছে। পাবেন বলে মনে হচ্ছে, আশা আছে? এখন কি করে বলবো, আশা তো আছে, পাবো বলছে সবাই যে টাকা দিবে, আবার দিবে কিনা এটা তো বলতে পারবো না। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম বাসন্তী তেয়ারি। কি কারণে সাংবাদিক? আজকের মূলত সাংবাদিক সম্মেলনের মূল কারণ হচ্ছে আমরা হাইকোর্টে যে লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে যে কেস করেছিলাম, আমাদের অভিভাবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের এই বিধানসভার বিধায়ক সম্মানীয় অশোক দিন্দা মহাশয়ের নেতৃত্বে বা আমাদের তিনাদের কথাতেই আমরা কেস করেছিলাম, যে আমরা বাগচা গ্রাম পঞ্চায়েত এবং গজিনা গ্রাম পঞ্চায়েত সহ ময়নার 14,700 লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিশিয়ারি মাতৃশক্তিগণ লক্ষ্মী ভাণ্ডার থেকে দীর্ঘ 6 মাস ধরে বঞ্চিত ছিল। বিডিও সাহেবকে জানানো হয়েছিল, ডিএম সাহেবকে জানানো হয়েছিল এবং ডেপুটেশন বারবার ধরে দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম কোনো সদুত্তর আসেনি। তার পরিপ্রেক্ষিতে 29 জানুয়ারি মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে আজকে সকালে দেখলাম বাগচা গ্রাম পঞ্চায়েতের যিনি কেস করেছিলেন আমাদের নারী শিশু সঞ্চালক সুনিতা মণ্ডল সাউ, তার অ্যাকাউন্ট সহ বাগচা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মাতৃশক্তিগণ এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মাতৃশক্তিগণ সহ ময়নার যারা বঞ্চিত ছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা রানিং হয়েছে। এর জন্য মহামান্য হাইকোর্টকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, সহ আমাদের অভিভাবক শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতে 7,022 জন এবং গজিনা গ্রাম পঞ্চায়েতে 4,341 জন এবং টোটাল ময়নাতে 14,700 জন বেনিফিশিয়ারি। মোট দুটো গ্রাম পঞ্চায়েতে ছিল এটা, আর বাকি গ্রাম পঞ্চায়েতে 3,000 ছিল। বিজেপি করার অপরাধে এটা বন্ধ ছিল, কিন্তু তৃণমূল যেটা বারবার ধরে বলছিল যে না, এটা একটা সিস্টেমেটিক সমস্যা, যদি সিস্টেমেটিক সমস্যা হয়ে থাকে কোর্ট রায় দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে সঙ্গে সঙ্গে সিস্টেমটা ঠিক হলো, সেটা ওনারা যদি বার্তা দেন তাহলে অন্তত মানুষ বুঝতে পারবে এবং সাধারণ মানুষ সহ বাগচার বঞ্চিত মানুষ, গজিনার বঞ্চিত মানুষ বা ময়নার বঞ্চিত মানুষ এটা বুঝেছে যে তৃণমূল ইচ্ছা করে বিধানসভা ভোটকে লক্ষ্য করেই এটা বন্ধ করে রেখেছিল। সেটা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে হাইকোর্টের কানমোলাতে সরকার টাকা দিতে বাধ্য হয়েছে। 6 মাস যাবৎ বন্ধ, এই 7 মাসের সময় গিয়ে কন্টিনিউ হয়েছে। 1 মাসের এসছে, বাকি টাকা 17 তারিখে রায় আছে, 17 তারিখের মধ্যে পুরো টাকা রাজ্য সরকারকে, বাকি 6 মাসের যে বকেয়া টাকা আছে সেটা দিতে বলা হয়েছে এবং রায়ের যে অর্ডার কপি সেটা আমরাও আপনাদেরকে দিয়ে দেব। এবং ইতিমধ্যে আমাদের যিনি উকিল ছিলেন, অ্যাডভোকেট ছিলেন বিল্লদল বাবু, সেটাও বার্তা দিয়েছেন, সেটা আপনাদেরই মাধ্যমে নিশ্চয়ই আপনারা জেনেছেন পর থেকে। তাই আমাদের বাগচা সহ গজিনা সহ ময়নার কোনো বঞ্চিত মা কাকিমা যদি লক্ষ্মী ভাণ্ডার থেকে থাকে, এই হাইকোর্টের রায়ের পরে যদি না টাকা থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে 17 তারিখে তাদেরকে নিয়ে মুভ করা হবে কোর্টে, যাতে প্রত্যেক অ্যাকাউন্টে যাতে টাকা ঢোকে, তার ব্যবস্থাও বিজেপি করবে। হ্যাঁ, হাইকোর্টের রায়েই জয় পেয়েছি আমরা। আমরা 6 মাস ধরে বঞ্চিত ছিলাম। এই হাইকোর্টের রায়ে আমাদেরকে এই মাসেই চালু করছে টাকাটা আর কি। অ্যাকাউন্টে এক মাসেরই টাকা, ফেব্রুয়ারি মাসের 1700 টাকায় 500 টাকায় বাজেটে পাস হতেই আমাদের এই 1700 টাকা ঢুকেছে। আমাদের দীর্ঘ 6 মাস ধরে টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া বন্ধ রেখেছিল আমরা বিজেপি করার অপরাধে। এই জন্য আমরা অনেকবার বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম, সেখানে আমাদের বারবার বলেছিল আমাদের টেকনিক্যাল প্রবলেম আছে, দেখছি এই করে আমাদের 6 মাস দেরি করিয়েছে। তারপর আমরা হাইকোর্টে গিয়েছিলাম, সেখানে আমাদের অ্যাডভোকেট বিল্লদল বাবু আমাদের আমাদের কেসের রায়টা, আমাদের কেসটা তিনি লড়েছিলেন এবং হাইকোর্টের বিচার ব্যবস্থা আমাদের রায় আমরা খুশি হয়েছি এবং আস্থা আছে। হ্যাঁ, আমাদের বাচ্চা আর গজিনা আমাদের বিজেপি হওয়ার জন্য আমাদেরকে টাকাটাকে বঞ্চিত রেখেছিল। হ্যাঁ, আমাদের বাচ্চা অঞ্চলে 7,022 জনের বঞ্চিত ছিল। আমরা খুবই খুশি, হ্যাঁ, যে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে পেরেছি। বিচার ব্যবস্থা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা খুবই খুশি আছি। আমার নাম সুনিতা মণ্ডল সাহু। আমি
বাগচা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য।